এই মেশিনটি দিয়ে আপনারা প্রত্যেকটা মালের আলাদা আলাদা কোয়ালিটি করতে পারবেন। ভিতরে নেট সেটিং করা থাকে, এই নেটের ছিদ্র অনুযায়ী আপনারা প্রত্যেকটা মালের কোয়ালিটি পাবেন। ভুট্টা, সুজি, পাউডার এগুলো পাবেন, কিন্তু এই মেশিন দিয়ে ভুট্টা 4 যে কাটিংটা সেটা পাবেন না। 4 কাটিংয়ের মেশিনটা আলাদা। অনেকে আমাকে কমেন্টস করেন যে এই মেশিন দিয়ে 4 কাটিং হবে কিনা, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি আপনারা এই ধরনের পালভারাইজার মেশিনের অনেক রানিং ভিডিও দেখতে চান আর মিলারদের রিভিউ যদি জানতে চান, তারা কিভাবে চালাচ্ছে, কত মোটর ইউজ করে, কত মোটর ইউজ করলে কোন সাইজের মেশিন কেমন চলে, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ করবেন, দেখতে পারবেন এই ধরনের পালভারাইজার মেশিনের বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ক্যাপাসিটি, বিভিন্ন সাইজের রানিং ভিডিও দেওয়া আছে। এইটা হচ্ছে মেশিনের ইনপুট হপার। এখানে মাল ঢেলে দিলেই এই যে এটা দেখছেন, এটা হচ্ছে মালের ডেলিভারি গেট। এখান থেকে আপনি মোটরের সাইজ অনুযায়ী প্রত্যেকটা মালের ডেলিভারিটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এই ইনপুট হপার থেকে মালটি সরাসরি চলে আসে এই যে এই চেম্বারে মাল আসার পরে এখানে কিন্তু ভিতরে ব্লেড সেটিং করা আছে। এই যে পুলিটা, এই মেশিনটা ঘোরাবে এই যে এখানে শ্যাফটের মাধ্যমে এই ব্লেডে মালগুলা ক্রাশিং করবে। ক্রাশিং করার পরে এই যে ব্লোয়ারটা দেখছেন, এই ব্লোয়ারের সাহায্যে মাল বাতাসে অটোমেটিক উঠাই দিবে। পাইপ থেকে সাইক্লোনে চলে আসবে, ধুলাবালিটা নিয়ন্ত্রণ রেখে মালের আউটপুট ঠিক এইখানেই পাবেন। আর যে ডাস্ট, যেই মালগুলা মানে যেগুলো বলেন ধুলাবালি, এখান থেকে একটা ফিল্টার কাপড় ব্যবহার করা হবে এখানে এই মেশিনে। ওই ফিল্টারের এই কাপড়েই কিন্তু আপনারা এই মেশিনের ডাস্ট, ধুলাবালিটা পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পারছেন আমরা যে শুধু পালভারাইজার মেশিন তৈরি করি তা নয়, আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির মিক্সার মেশিন। এইগুলো হচ্ছে বেকারির খামির দেওয়া মেশিন, সম্পূর্ণ এসএস লোহার তৈরি। এইটা হচ্ছে একটা ফিল্টার। এই ফিল্টারের কাজ হচ্ছে বড় বড় যে পালভারাইজার মেশিনগুলা যারা ব্যবহার করে তাদের বিশেষ করে ফিল্টারটা প্রয়োজন হয়। আর এইখানে দেখছেন এইটা হচ্ছে একটা ড্রাই মেশিন। এইখানে একটা মিনি পালভারাইজার আছে। এখানে মোটর 25 হর্স ব্যবহার করা হয়েছে। এই মোটরটা হচ্ছে 25 হর্স একটি মোটর, আর এই 25 মোটর দিয়েই এই পালভারাইজার মেশিনটি চলবে। এই মেশিনের হপার, যে ইনপুট যে হপার, এটা কিন্তু এসএস লোহার ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলছি, আপনারা চাইলেই বিভিন্ন ধরনের কোয়ালিটির ক্যাপাসিটির মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা ভিন্ন ভিন্ন মডেলের বিভিন্ন রকম মেশিন তৈরি করি।
আপনারা দেখলেন কারখানার ভিতরের যে দৃশ্যটা। আমরা প্রত্যেকটা মেশিন তৈরি করছি, আর আমি আপনাদেরকে ভিতরে যেমন বডির যে মূল কাঠামোর প্লেটটা দেখালাম, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। আমরা সবসময় চেষ্টা করি মেশিনের কোয়ালিটি যেন ঠিক থাকে, আর মেশিনের সার্ভিসটা। কোনো কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে মেশিন যদি চালু করতে না পারে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের প্রতিষ্ঠান থেকে লোক যে মেশিনটা ফিটিংস এবং চালু করে দিয়ে আসবে। আর যে সকল কাস্টমাররা মেশিন নিয়ে যে নিজেরাই ফিটিংস এবং চালু করতে পারে, তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা সুন্দর করে মেশিনটা একেবারে চালু করতে পারে, এবং যারা একটু কম বোঝে এই মেশিন সম্পর্কে, অর্থাৎ একেবারেই নতুন, তাদের একটু বুঝতে অসুবিধা হয়, তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় থাকি, আমাদের হয়তো বা 1 থেকে 2 দিন একটু লেট হয়। আপনারা আজে বাজে কমেন্ট করবেন না সেজন্য, কারণ আমাদের সাথে তো আপনাদের কোনো শত্রুতা নাই, যে বা কোনো মানে কোনো দেনা পাওনা লেনদেন এই ধরনের কিছু থাকে না, যে আমরা আপনাদের ওইখানে 1 দিন পরে যাব অথবা 2 দিন পরে আসব, এমন কিছু না। আমি আমার সম্মানিত কাস্টমারদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য সহকারে আমাদের এই মেশিনগুলা মানে চালাবেন, তাহলে এই মেশিন দিয়ে ইনশাল্লাহ আপনারা অনেক বড় বড় ব্যবসা করতে পারবেন। আমরা যতগুলা মেশিন আমাদের প্রতিষ্ঠান থেকে বিক্রি করছি, ইনশাল্লাহ প্রত্যেকটা মেশিন খুবই ভালো সার্ভিস দিচ্ছে, এবং সকল কাস্টমার এই মেশিন দিয়ে অনেক অনেক ধরনের ব্যবসা করছে। আপনারা যদি এইগুলাও দেখতে চান, অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ করবেন।